সবচেয়ে কম খরচে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বাজারের থেকেও যদি এমন নরম স্পঞ্জি সুস্বাদু কেক বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। বন্ধুরা, এই কেকটা দেখো, একদম স্পঞ্জি নরম কেক। প্রেসার কুকারে বানানো এই কেকটা দোকানের কেকের থেকেও অনেক বেশি সুস্বাদু হয়েছে। তাহলে আর দেরি কি? নতুন বছরে এই কেকটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দাও। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। প্রথমে আমি এখানে হাফ কাপ মেপে তেল নিয়েছি। তোমরা যে কোনো নির্দিষ্ট একটা কাপ বা বাটিতে মেপে নেবে। এরপর এর মধ্যে ওই কাপেরই মাপে 1 কাপ দই দিয়ে দিলাম। এটা টক দই। এবারে এই দুটো উপকরণ খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। হুইস্কার বা চামচের সাহায্যে এটা ফেটিয়ে নিতে হবে। এতে করে কেকটা নরম স্পঞ্জি হবে। দই ডিমের একটা ভালো সাবস্টিটিউট। অনেকেই আমাকে বলেন ডিম ছাড়া নরম কেক কিভাবে বানাবো। সকলের উদ্দেশ্যে আমি বলবো ডিমের পরিবর্তে টক দই ব্যবহার করে কেকটা বানিয়ে দেখো, দুর্দান্ত রেজাল্ট হবে। ভালোভাবে ফেটানোর পর তোমরা দেখতে পাচ্ছ মিশ্রণটা একদম ক্রিমি স্মুথ হয়েছে। এবারে এর মধ্যে 3/4 কাপ মানে 4/3 মানে 1 কাপের থেকে একটু কম গুড় দিয়ে দিলাম। এখানে আমি পাউডার সুগারের জায়গায় গুড় নিয়েছি। তোমরা তো জানো যে গুড়টা অপেক্ষাকৃত হেলদি অপশন। তবে তোমরা চাইলে এখানে 1 কাপ চিনি গুঁড়ো বা পাউডার সুগার নিতে পারো, অথবা ব্রাউন সুগারও চলবে। গুড়টা দিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। চেষ্টা করো একই ডিরেকশানে এটা ফেটানোর। এতে করে কেকটা আমাদের ভীষণই নরম স্পঞ্জি হবে। এবার এতে একটা ছাঁকনি রেখে এর মধ্যে 1 কাপ আর সামান্য একটু ময়দা ছেঁকে নেব। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা এইভাবে একটু চেলে নিতে হবে, যাতে করে ব্যাটারের টেক্সচারটা পারফেক্ট এবং ফাইন হয়। এবার একটা স্প্যাচুলার সাহায্যে ময়দাটা মিশ্রণে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। স্প্যাচুলা যদি না থাকে তাহলে একটা খুন্তি বা চামচের সাহায্যেও এটা করে নেওয়া যেতে পারে। ময়দার পরিবর্তে তোমরা সুজি বা আটা নিতে পারো। কেক ব্যাটারের ঘনত্বটা এরকম রাখতে হবে যাতে এটা খুব বেশি পাতলা না হয়। এটা একটু ঘনর ওপরই রাখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ। তো এই মিশ্রণে দুধ দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এখানে আমি কোনো ভ্যানিলা এসেন্সও ব্যবহার করিনি। এই কেকটাকে আজকে আমি কুকারে বানাবো। তো এর জন্য কুকারটা প্রথমে তোমাদের প্রিহিট করে নিতে হবে। এর মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে এইভাবে বিছিয়ে দিলাম। কেক তৈরিতে লবণটা তোমরা একাধিকবার ব্যবহার করতে পারো। যে কোনো এয়ারটাইট কন্টেনারে তোমরা লবণটা রেখে দিতে পারো, এটা একদমই খারাপ হবে না। এর মধ্যে এরকম একটা গোল রিং কাটার রেখে কুকারের ঢাকনাটা ঢেকে মাঝারি আঁচে কুকারটা 12 থেকে 15 মিনিট মতো প্রিহিট করতে রেখে দেব। তো এই কেকটা ভীষণই টেস্টি বানানোর জন্য এখানে আমি আমার পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিয়ে নেবে। তো এবারে চলো ওই মিশ্রণের মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ এবং দারচিনি গুঁড়ো। এটা রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায়, অথবা তোমরা বাড়িতেও এটা বানিয়ে নিতে পারো। সাথে সামান্য একটু লবণ আর একটু জায়ফল এইভাবে একটু গ্রেট করে দিচ্ছি। এই ফ্লেভারফুল মশলাগুলো দিলে বন্ধুরা কেকের স্বাদটা অনবদ্য আসে। তো এরপর একে একে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দাও। প্রথমে কিছু খেজুরের টুকরো দিয়ে দিলাম, সাথে কিছু কিশমিশ, একটু কুচি করে কাটা কাজু, সামান্য একটু টুটি ফ্রুটি ছিল আমার কাছে, তো টুটি ফ্রুটি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশ্রণে মিশিয়ে নিতে হবে। তো এবার এটাকে সাইডে রেখে দিলাম। দেখো, আজকে আমি এই কেকটা বানাবো অ্যালুমিনিয়ামের এই কেক টিনে। এটা একটা রাউন্ড শেপের কেক টিন। তো এর মধ্যে সামান্য একটু তেল এইভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম। এরপর এর মাপ অনুযায়ী গোল করে কাটা বাটার পেপার এর মধ্যে এইভাবে লাগিয়ে দিলাম। বাটার পেপারটা দিলে খুব সহজেই কেকটা তৈরি হওয়ার পরে আনমোল্ড হয়ে আসবে। উপর থেকে সামান্য একটু ময়দা এভাবে স্প্রিঙ্কেল করে দিলাম আর একটু শেক করে দিলাম এক্সট্রা ময়দাটা যাতে সব দিকটা ভালোভাবে স্প্রেড হয়ে যায়। এবারে এই মিশ্রণের মধ্যে দেব
কেক তৈরির বিশেষ দুটো উপকরণ, সেটা হচ্ছে 1 চা চামচ বেকিং পাউডার আর সাথে হাফ চা চামচ বেকিং সোডা। ঠিক এইভাবে মেপে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কেকটা আমাদের তৈরি করে ফেলতে হবে, না হলে বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাক্টিভ হয়ে যাবে আর কেক ব্যাটারটা ভীষণইভাবে ফুলে গেলে পরে কিন্তু কেকটা আমাদের সফট হবে না। তো এটা দেওয়ার পরই দ্রুত স্প্যাচুলা দিয়ে একই ডিরেকশানে আর একটু মিশিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবং এটা কেক ব্যাটারের মধ্যে অর্ধেকটা মতো ঢেলে দিলাম। অর্ধেকের থেকে যদি বেশি হয়ে যায় তাতে ক্ষতি নেই, তবে পুরোটা দিও না, অর্ধেকটা দিলেই ভালো হয়, কারণ কেকটা বেক হয়ে যাওয়ার পরে ফুলে ওঠে। তো সেই কারণে অর্ধেকটা দেওয়ার পরে এইভাবে ট্যাপ করে দিলাম। তো ওপর থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে কেকটা সাজিয়ে ফেলো। যেমন আমি আমার পছন্দ মতো এইভাবে কেকটা সাজিয়ে ফেলেছি। আর দেখো কেকটা বেক হওয়ার জন্য একদম তৈরি। আর এদিকে কুকারটা আমার প্রিহিট হয়ে গেছে। 12 মিনিট পরে ঢাকনাটা খুললাম। তো এবারে খুব সাবধানে একটা সাঁড়াশির সাহায্যে কেক টিনটা প্রেসার কুকারের একদম মিডল পজিশানে রিং কাটারের ওপর রেখে দাও। খুব সাবধানে এটা করতে হবে। তারপর কুকারের ঢাকনাটা এইভাবে আটকে দেবে। কুকারের সিটিটা খুলে নিতে ভুলো না, নাহলে কুকারে সিটি ভরে যাবে। তো এবারে মাঝারি আঁচে কেকটা আমরা 40 থেকে 45 মিনিট পর্যন্ত বেক হতে দেব। 25 মিনিট পর ঢাকনাটা খুললাম আর এই দেখো, ওয়াও, তোমরা দেখতে পাচ্ছ কেকের টেক্সচারটা দারুণভাবে ফুলে উঠেছে। তো এর মধ্যে আমি আরেকটু ভালো ডেকোরেশনের জন্য এর মধ্যে কিছু চেরি দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। যেহেতু প্রথমে দেওয়া চেরিগুলো একটু ভেতরে ঢুকে গেছে, সেই কারণে আমি এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি। এই প্রসেসটা একদমই অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। একদম 40 মিনিট পর তোমরা এটা খুলতে পারো। তো ফাইনালি আর 10 মিনিট পর ঢাকনাটা খুললাম আর এই দেখো কেকটা আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একটা নাইফের সাহায্যে এটা দেখে নিলাম, দেখো একদম পরিষ্কার, অর্থাৎ কেকটা আমাদের সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো এবারে গ্যাস বন্ধ করে কেক টিনটা খুব সাবধানে বাইরে বের করে রাখতে হবে এবং কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা করতে হবে। 1 ঘন্টা পর কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হলে এইভাবে কেকটা আনমোল্ড করে ফেলতে হবে। আর এই দেখো বাটার পেপার সরানোর পর কেকের টেক্সচারটা কতটা দুর্দান্ত এসেছে, একদম এয়ারি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার কেকের সামনের দিকটা দেখালাম, উপস, চেরিটা পড়ে গেল। তো এবারে কেকের সবথেকে এক্সাইটিং পার্টটা দেখাবো, যেটা হচ্ছে কেক কাটিং। তোমরা দেখতে পাচ্ছ কেকটা কতটা সফট, একদম জালিদার হয়েছে, ভেতরে এয়ারি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কতটা ফ্লাফি হয়েছে আর একদম নরম স্পঞ্জি এর টেক্সচারটা এসেছে। এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি বাজারের আনহাইজিনিক কেকের থেকে এই কেকটা অনেকাংশে দুর্দান্ত স্বাদে তৈরি হয়েছে এবং এই কেকটা ভীষণই সফট, স্পঞ্জি, ভীষণই সুস্বাদু। একবার তোমরা এই পদ্ধতিতে নতুন বছরে এই কেকটা বানিয়ে দেখো আর আমাকে অবশ্যই লিখে জানাতে ভুলো না যে এই কেকটা তোমাদের কেমন লাগলো। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলো না। তো এরকমই নিত্য নতুন রেসিপির আপডেটস পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে। পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।